আমরা পিভট টেবিলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাটাবেস ম্যানেজমেন্ট করতে পারি। মূলত পিভট টেবিলের সাহায্যে কয়েক হাজার ডাটাকে সামান্য অল্প জায়গার মধ্যে নিয়ে আসা যায় এবং সেখান থেকে আমরা যে কোনো ডাটাকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারি বা আমরা যে কোনো সার্চিং। তো আমরা প্র্যাকটিক্যালি যদি ব্যাপারটা দেখি, দেখুন এখানে একটি বিশাল ডাটাবেস রয়েছে। সেলসম্যান, এখানে সেলসম্যানদের লিস্ট, প্রোডাক্ট, কী কী প্রোডাক্ট তারা সেল করে এবং তারা কী কী প্রোডাক্ট সেল করেছে বিভিন্ন মাসে, কোন কোন এরিয়ায় সেল করেছে সেটি। এখন দেখুন এই ডাটা কিন্তু অনেকগুলো ডাটা রয়েছে, ধরা যাক কয়েক হাজার ডাটা বা কয়েক লক্ষ ডাটাও হতে পারে। এখন যদি আপনাকে বলা হয় যে শুধুমাত্র নিউ মার্কেট বা শুধুমাত্র উত্তরার ডাটাগুলো আমরা দেখতে চাই, তাহলে আমরা অবশ্যই ফিল্টারের সাহায্যে খুব সহজে এটা করতে পারি। অথবা যদি বলা হয় যে নির্দিষ্ট কোনো মাসের, যে ফেব্রুয়ারি মাসের ডাটা আমি দেখতে চাই, তাও সেটাও কিন্তু কঠিন কিছু নয়, সেটি আমরা ফিল্টারের সাহায্যে করতে পারি। কিন্তু যদি এরকম বিভিন্ন কন্ডিশনে শর্ত সাপেক্ষে বলা হয়, তাহলে কিন্তু ইট ইজ সো মাচ টাফ। যদি এরকম আমাদের প্রয়োজন হয় যে হাসানের যে বিভিন্ন মাসে বিভিন্ন এরিয়াতে সে প্রোডাক্ট সেল করেছে, সেটির ডাটা যদি আলাদাভাবে দেখতে বলা হয়, অথবা বলা হয় যে শুধুমাত্র নিউ মার্কেটে ফ্লাজিল কী পরিমাণ বিক্রি হয়েছে, বা আরও এক শর্ত যদি জুড়ে দেওয়া হয় যে নিউ মার্কেটে ফ্লাজিল ফেব্রুয়ারি মাসে কী বিক্রি হয়েছে, এটি কিন্তু আমরা ফিল্টারের সাথে করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের পিভট টেবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা যদি আউটপুটটি একবার দেখে নিই, দেখুন আমরা পিভট টেবিলটা অলরেডি করেছি। এখানে আমরা একটা গ্ল্যান্সে আমাদের এই কয়েক হাজার ডাটা শুধুমাত্র অল্প একটু জায়গার মধ্যে কিন্তু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো জাস্ট এখানে আমরা একটা গ্ল্যান্সে জানুয়ারি থেকে মে পর্যন্ত সমস্ত ডাটাগুলো দেখতে পাচ্ছি সেলের সব বিভাগে। কিন্তু আমরা নির্দিষ্ট বিভাগ ওয়ারি যদি দেখতে চাই, সাপোজ আমরা ধরা যাক যে ধানমন্ডিতে আমরা যদি দেখতে, ধানমন্ডি এরিয়ায় ধানমন্ডিতে ক্লিক করলাম, তাহলে আমাদের ধানমন্ডিতে কী কী প্রোডাক্ট সেল হয়েছে অ্যাট এ গ্ল্যান্সে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি লালবাগে দেখতে চাই, তাহলে লালবাগে কী কী প্রোডাক্ট সেল হয়েছে সেটি দেখতে পাচ্ছি। এরকমভাবে নিউ মার্কেটে দেখতে চাইলেও আমরা আলাদাভাবে দেখার সুযোগ পাবো। অলে ক্লিক করে আমরা আবার নিয়ে আসছি। এবং শুধু তাই নয়, আমরা যদি চাই যে এখানে মিস্টার হাসানের যে সেলস রিপোর্ট, হাসানে ক্লিক করা মাত্র আমরা কিন্তু অলরেডি চলে এসেছে যে হাসান এবং অন্য এরকম যেমন কামালের অবস্থাও চলে এসে। এবং এছাড়াও যদি আমরা চাই যে কামাল ধানমন্ডিতে কী বিক্রি করেছে, আমরা কামাল সিলেক্ট করলাম এবং এরিয়াতে ধানমন্ডি সিলেক্ট করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেল করেছে। তো মূলত আমরা পিভট টেবিলের সাহায্যে এভাবে কয়েক হাজার ডাটাকে সুবিন্যস্ত করে একটি ছোট এরিয়াতে নিয়ে আসতে পারি এবং তার মাধ্যমে আমরা খুব সুচারুরূপে সুন্দরভাবে আমরা যে ডেটা শেয়ারিং, ডেটা ম্যানেজমেন্ট বা ডেটা কোয়ারি, ডেটা সার্চিং, এই সমস্ত সুবিধাগুলো পেতে পারি। তো আসুন এটি কীভাবে করতে হয় সেটি আমরা এখন দেখব। এটি করার জন্য আমরা মূল ডাটায় ফিরে যাব এবং আমাদের চলে যেতে হবে ডেটা মেনুতে এবং সেখান থেকে পিভট টেবিল। তো পিভট টেবিল দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে পিভট টেবিল উইজার্ড। তো মূলত পিভট টেবিল উইজার্ডে আমরা এখানে বেশ কিছু ঘর রয়েছে। তো আমাদের যে ফিল্ডগুলো রয়েছে, সেই ফিল্ডগুলো আমাদের ড্র্যাগ করে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিতে হবে। সাপোজ আমরা সেলসম্যানটিকে পেজে দিয়ে দিচ্ছি এবং এরিয়াটাকে আমরা পেজে দিচ্ছি। এরপর আমরা প্রোডাক্টটিকে দিয়ে দিচ্ছি রো ঘরে। এরপর আমরা সেলসটিকে আমরা ডেটাতে দিচ্ছি এবং মান্থটিকে আমরা কলামে দিতে পারি। তো এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এই ফিল্ডগুলো কোথায় দিলে এটি সুবিন্যস্তভাবে আমরা পাবো, সেটি কিন্তু আমাদের করে দেখতে হবে। তো আমরা ফিল্ডগুলি আপাতত নর্মালি এই পজিশনগুলোতে সেটিং করে নিলাম। আমরা ইচ্ছে করে চেঞ্জ করেও দেখতে পারবো যে আমরা কিভাবে চাই ডেটা ম্যানেজমেন্টটাকে কীভাবে আমরা প্রেজেন্টেশন করতে চাই। ফলে দেখুন অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমাদের নির্দিষ্ট পিভট টেবিলের উপর একটি এখানে অল্প জায়গার মধ্যে কিন্তু টোটাল ফিগারটি চলে এসছে এবং এখান থেকে আমরা ইচ্ছে মতো
এখন ডেটাকে ডিসপ্লে করতে পারবো। আমরা নির্দিষ্ট মিরপুরের যদি ডেটাকে দেখতে চাই, মিরপুরে ক্লিক করা মাত্র আমরা মিরপুরের ডেটাটি দেখতে পাচ্ছি। এবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ডেটাকে ডিসপ্লে করা বা ডেটাকে সার্চিং করা ইত্যাদি কাজগুলো আমরা পিভট টেবিলের মাধ্যমে